সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি গার্ডেনিং অ্যান্ড বিয়ন্ড উইথ বিজিএস এর পক্ষ থেকে আইওএন টিভি স্টুডিওতে। আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ, এবং এই মুহূর্তে যারা আমাদের স্টুডিওতে আমাদের অনলাইনে প্রচারিত যে অনুষ্ঠানটি আপনারা যারা ঘর থেকে বসে ইংল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে দেখছেন তাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা কথা বলছিলাম মেলা নিয়ে, এবং মেলাতে আপনাদের যে কিছু চারা নিয়ে যাবেন যারা, এবং যারা কিনতে আসবেন তারা কি প্রস্তুতি নিয়ে যাবেন সেই বিষয়ে আমরা কথা বলতেছিলাম। তো আমি বলছিলাম যে বিরতির ঠিক আগ মুহূর্তে যে আপনারা বাকেট নিয়ে যাবেন, যেন পানি লেক থেকে পানি এনে আপনার চারাগুলোকে পানি ছিটিয়ে দিয়ে রাখতে পারেন এবং সতেজ রাখতে পারেন সারাদিন, যেহেতু বাইরে থাকবে। এত কষ্ট করে যত্ন করে চারাগুলো আপনারা বড় করছেন, এবং এই চারা দিয়ে আপনারা যে আমাদেরকে মধ্যে ছড়িয়ে দিচ্ছেন, নতুন নতুন বাগানি করতে উদ্বুদ্ধ করছেন, আপনাদের প্রতি অনেক ধন্যবাদ এবং স্বাগত জানাই আপনাদেরকে, যারা এই সবুজকে বিজিএস বাংলাদেশি গার্ডেনার সোসাইটির এই স্লোগানকে অনেক দূর এগিয়ে নিয়ে আসছেন। এই পর্যন্ত 1 জন 2 জন 3 জন থেকে আজকে আমরা প্রায় 21,000 সদস্য হয়েছি শুধুমাত্র আপনাদের জন্য, এবং আপনাদেরকে সশ্রদ্ধ সালাম। আশা করি আপনারা সবাই সাথে থাকবেন এবং মানুষকে, আপনার আশেপাশের মানুষজনকে এই সবুজায়নে উদ্বুদ্ধ করবেন। আমরা যাচ্ছিলাম সাদির কাছে। সাদিকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করে রাখছে। সাদি, আমরা এই সবুজ বিপ্লবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা বাংলাদেশি সবজিগুলোকে, বিশেষ করে বাংলাদেশি সবজিগুলোকে আমরা প্রমোট করতেছি। তো এতে বেশ কিছু অ্যাঙ্গেল থেকে এটাকে ডেসক্রাইব করা যাবে। মনে করো আমি যদি আপনাকে বলি যে আপনি যদি আজকে যে কোনো একটা সুপার স্টোরে যান, ম্যাক্সিমাম কি সবজি আপনার চোখে পড়বে বলেন তো? ব্রকলি, কলিফ্লাওয়ার, তারপরে গ্রিন বিনস, যেটা ক্যারট, ক্যারট, তারপর কোজেট, এন্ড পটেটোস, টমেটোস। হ্যাঁ, লাউ পাবেন, যে ওয়ার্ল্ড সেকশন আছে, কিন্তু এত দাম দেখছেন, তাই না? ছোট সাইজের। তো আমরা কি করছি, আমরা এই সবুজায়নের স্লোগানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের দেশীয় যে সবজিগুলো আছে এইগুলাকে আমরা চুজ করছি। এতে বেশ কিছু অ্যাসপেক্ট থেকে অনেকে ডিসক্রাইব করে। একটা হচ্ছে কি, আমাদের দেশের সবজিগুলোকে অন্য দেশে প্রমোট করা, নিজেদের কৃষ্টি কালচারকে বিলিয়ে দেওয়া, নিজেদের আনন্দটাকে। আমি আপনার ভাষায় একটু শুনতে চাই। মনে করেন আপনার গ্রামে আপনি ছোট থেকে দেখছেন, ঘর থেকে বের হয়ে পিছনে মাছাঙের মধ্যে একটা লাউ ঝুলতেছে আপনার মায়ের বা চাচির মাছাঙে, তাই না? আপনি সেম জিনিস আপনার এই দেশে দেখতেছেন। এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? আপনার অভিমত কি? এটা আসলে চমৎকার একটা অ্যাঙ্গেল। যদি এইভাবে দেখি, যে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে মানুষের জীবনে আসলে তার খুব অত্যন্ত মূল্যবান একটা সম্পদ হচ্ছে যে তার স্মৃতি। তো বিশেষ করে প্রবাসী যারা, তাদের কাছে স্মৃতির ব্যাপারটা আরো অনেক বেশি খুব ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট টু কিপ ইউরসেলফ হ্যাপি। তো স্মৃতির সাথে আমাদের যে এই দৈনন্দিন আচারের যে ব্যাপারগুলো আমরা দেশে যেগুলোর সাথে পরিচিত ছিলাম, সেই এলিমেন্টগুলো যদি আমরা এখানে চর্চা করার সুযোগ পাই, যেই জায়গাটাতে আপনাদের এই কাজটা খুব বেশি রেলেভেন্ট, যে আপনারা যে দেশি সবজির চাষ এখানে যেভাবে প্রমোট করতেছেন এবং কাজ করতেছেন, তো এটা আসলে আপনার ওই ডিমান্ডটারেও আসলে ফুলফিল করতেছে, যে আমরা আমাদের নস্টালজিয়া যে চর্চাটা করি, যেটা আমাদের চিত্ত বিনোদন বলেন বা একটা মেন্টাল হেলথকে একটু ভালো রাখার চেষ্টা, সেটা সেই আমি যখনই লাউ যেটা বললেন, আমি আমার দেশি স্টাইলের, আমাদের বাসায় যেরকম একটা লাউ ছিল বা একটা পেয়ারা গাছের সাথে আমার প্রচুর মেমোরিজ আছে, আমাদের বাসায় ছিল। তো ওই রকম ব্যাপার যখন আমি এখানে দেখি, ইট টেকস মি টু মাই চাইল্ডহুড। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। এই যে কি বলে একটা ফ্রেশনেস আমি করেই আমাদের এই প্রবাস জীবনে যখন ওইটা পাই, এটা কিন্তু আসলে বেঁচে থাকার একটা রসদের মতো সাপ্লাই করে। মনে হয় ছোট একটা বাংলাদেশকে আমি নিয়ে আসছি আমার গার্ডেনে, এবং শুধু বাংলাদেশ না, আপনার ওই স্মৃতির বাংলাদেশ, আমরা খুব প্রিয় জায়গা ফেলে আসছি। এই অ্যাঙ্গেল থেকে যদি দেখি, এটা অ্যামেজিং একটা ব্যাপার। আমি একটু এড করতে চাই। হ্যাঁ, প্লিজ জায়গাটাতে আজকের স্টুডিও আপনাদের জন্য। আপনাদের গল্পগুলো শুনে যেটা আমাকে বলছিলেন যে আমি সবুজ বিপ্লবী না, আমি সবুজ প্রেমী হয়ে যাচ্ছি আপনাদের ইনফ্লুয়েন্সের কারণে। তো এই জায়গাটাতে আমি বলি যে আমি ব্যক্তিগতভাবে এই যে ডাক্তার, নার্স বা হেলথ প্রফেশনে যারা আছেন, NHS এর সার্ভিস নেওয়ার পরে বা দেশেও যখন আমি খুব ভেতর থেকে তাদের প্রতি প্রচন্ড রেসপেক্ট ফিল করি, বিকজ কেউ না কেউ প্রচন্ড মেধাবী এবং পরিশ্রমী কিছু লোক এই প্রফেশনে যদি না যেত, তাহলে পরে আমরা যেই অনেকটা নিশ্চিন্ত যেই লাইফটা লিড করি, সেটা হয়তো পসিবল হতো না। একই ব্যাপার যেটা বললেন, যে এই ভাই হচ্ছে যে উনি কাজে যাওয়ার আগে 6:30টার সময় ঘুম থেকে উঠে এই খাবার পাখিদের জন্য আগে ব্রেকফাস্ট রেডি করা, তারপরে বাগানের ক্ষেত্রে উনার ডেডিকেশন। আরেকজন ভাইয়ের কথা আপু বলছেন যে উনি রাত 2টার সময় ওই চারার যত্ন নেন, ইনকিউবেটর তৈরি করেন, তারপর ডাইনিং টেবিলের কোথাও কোনো স্পেস নেই করে ফেলছেন। তো এইসব
কারো না কারো এক গ্রুপ অফ পিপলের ওই ডেডিকেশন আর এই কষ্টের সরাসরি যে ব্যাপারটা আমরা পাইতেছি, আমরা দোকান থেকে যাই, আমরা পছন্দ মতো সবজি কিনে ফেলতে পারতেছি। তো আই এম অলসো রিয়েলি অ্যাপার্ট ফ্রম দোজ হেলথ কেয়ার প্রফেশনালস, আমি সম্ভবত আমার এই খুবই রেসপেক্টের জায়গাটাতে আমি সবুজ বিপ্লবীদেরকেও জায়গা করে দেবো, করে দিতে হচ্ছে। আর শেষ যে কথাটা বলতে চাচ্ছি, এটা প্রয়োজনীয় যেটা আপনাদের যে স্বপ্ন, আপনারা আপনাদের এই বিজিএস এর যে ব্যাপারটা আরো ছড়িয়ে দিতে চান, আমি আসলেই স্বপ্ন দেখি যে আসলে আমরা যখন এই দেশের সুপারমার্কেট, টেস্কো, সেন্সবুরি এগুলাতে আসলে আমি কোনো একদিন আমাদের দেশি করলা, আমাদের দেশে যে লাউ বা আপনারা ভালো বলতে পারবেন এই মুহূর্তে আমার খুব বেশি সবজিগত মনে পড়ছে দেশি, হ্যাঁ টমেটো, দেশি টমেটো। বাংলাদেশে যেরকম ব্রকলি এখন খুব সহজে পাওয়া যায় সব জায়গায়, দেশি একটা সবজিরে আমরা আমাদের মনে করে ফেলতে পারছি, এই দেশেও যেন সেটা আপনাদের মাধ্যমেই অ্যাভেলেবল হয়। সো এই স্বপ্নটা আমি দেখতে চাইবো ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ হয়ে যাবে, বললাম না এক বছরের মধ্যে যদি আমাদের 7,000 জন বাগানি হতে পারে। দেখেন আমি আপনাকে একটা ছোট ইনফরমেশন দিই, বললাম না সুমন ভাই আমাদের বীজের সাথে সরাসরি সম্পৃক্ত, বীজ ডিস্ট্রিবিউশনের সাথে, তো উনি জানেন বিষয়টা। আমি আজকে দর্শকদের, আমাদের আইওন টিভির দর্শকদেরকে বলছি, এবং আপনারা তো জানেনই বিষয়গুলো। দেখেন প্রথম বছর যখন বিজিএস আমরা শুরু করলাম, দেশ থেকে অর্ডার দিয়ে বা কেউ যদি দেশে যেত আমাদের বিজিএস মেম্বাররা, তারা কেজিতে বীজ নিয়ে এসে আমাদের মধ্যে চাষ করার চেষ্টা করতো, অথবা অনলাইন থেকে। এখন দেখা যাচ্ছে এটার প্রোডাক্টিভিটি না একেবারে লেস, কারণ এই দেশের যে তাপমাত্রা, যে ঠান্ডা, একটা সামার কান্ট্রি থেকে হঠাৎ করে বীজ এনে চারা হলেও বেশিক্ষণ হচ্ছে না, বেশি দূর আগাতে পারছিলাম না। এই স্ট্রাগল করতে করতে 4টা বছর পরে আমরা এখন 4টা জেনারেশনের বীজ পাচ্ছি, এবং এগুলা প্রতিটা বাগানিদের মানে বাগান থেকে বড় যে লাউটা, সেই লাউটা সে খাচ্ছে না, হ্যাঁ সুন্দর করে রেখে দিচ্ছে, বড় হচ্ছে, বারবার ছবি তুলতেছে, কাউকে টাচ করতে দিচ্ছে না, খেতে দিচ্ছে না, হ্যাঁ এটা বড় করে এটার বীজগুলা সে ডোনেট করতেছে আমাদের বিজিএস কে। চিন্তা করেন কি ধরনের। হ্যাঁ বলবেন। আমি এগুলোর সাথে আরেকটা জিনিস অ্যাড করি। যে সময় আমি আপনার দেশে আপনার সবজি স্টার্ট করি, তো বাংলাদেশের ওরি হয়, আমাদের সিমাকে ওরি হয়, এইটা করবার খুব ইচ্ছা আছিল। এগেইন ব্যাক টু আমার চাইল্ডহুড, ইচ্ছা আছিল করবার। সো দেশে আমি দেশ থেকে উড়ি আর বেশি আনি করছি, বাট যে সুন্দর গাছ হেলথি, বাট ফুলে এবার আগে ঠান্ডা এন্ড দেন আমেরিকাত আমার সব আছে আত্মীয় স্বজন, আমার ওইটা কথা যে সুমন এক কাম করো, আমরা কাছে বেশি না তুমি। আচ্ছা আমি আমেরিকা থেকে বেশিটা লই আইছি লন্ডন। তো বেসিকলি ইনদিকে দিছে তারা বাংলাদেশে দিয়েছেন, বাংলাদেশের আমেরিকার ওয়েদারটা আপনাকে ওই যায় তানি বা নিয়ে আমেরিকাতে। সো এটা কি হ্যাঁ আমেরিকান হয়ে গেল, ওয়ার ফর বনাই আপনার ব্রিটিশ হয়ে গেছে। সো ইয়েস, এরপরে আলহামদুলিল্লাহ নাও আমরা এখন পর্যন্ত আমি আর ফিরিয়া চাইছি না যে বিসিল লাগে আমার সিমর। তো এটা আমার হলো মেড ইন আমেরিকা, মেড ইন বাংলাদেশ, মেড ইন মানে বাংলাদেশ হলো তার পূর্বপুরুষ, ইউএসএ না এখন লন্ডন। এটা হইলো আগেন আমি কইরাম আলহামদুলিল্লাহ। একবার কইছেন আমরা আগে একটা সময় আছিল খুবই হইতো আমরা বেশি রইছি, সারা করছি, গাছ হইতে ফল নাই, বিকজ অ্যাডজাস্ট হয় না। আলহামদুলিল্লাহ নাও বিজিএস এখন জিনিস করছে যে আমরা সবার এখন আর দেশে যাওয়া লাগে না, লন্ডন থেকে এইসব আমরা একসাথে হেল্প করতে পারি। আমরা ভেরি গুড সোর্স আছে, এবং আপনারা তো সবাই জানেন, আশ্চর্যই বা দর্শক আপনারা যারা যে আমাদের বিজিএস এর বিভিন্ন ইউকের বিভিন্ন মানে আপনার ইয়েতে ডিস্ট্রিক্টে বিভিন্ন টাউনে সিটিতে আমাদের সিড ব্যাংক আছে। এক্স্যাক্টলি। এবং ভলান্টারিলি এক একজনের দায়িত্ব নিচ্ছে যে ওই এলাকার সবাইকে সিড ডিস্ট্রিবিউশন করার জন্য, এবং আমাদের জার্মিনেশন রেট খুবই ভালো। তো এই যে বিষয়গুলো, কারণ হচ্ছে কি এই যে বললাম না একটা জেনারেশনের ভদ্রলোক লাউটা খাচ্ছে না, বললাম না দেখতেছে, ছবি দেখতেছে, গাছের সম্পূর্ণ বাগের মধ্যে একটাই লাউ হয়েছে, অথবা 2টা বা 3টা হয়েছে, বড় লাউটা সে রেখে দিচ্ছে, এবং এটা যখন পাকা পরিপক্ক হয়েছে এটার বীজগুলো আমাদেরকে ডোনেট করে দিচ্ছে যে নেন আমি আপনাদেরকে ডোনেট করে দিলাম, আর পারছি না, এটা ডিস্ট্রিবিউট করে দেন। তাহলে ওই গাছ থেকে প্রায় আমরা যদি হাফ কিলো যদি আপনার সিড পাচ্ছি, 5টা-6টা করে আমরা প্রায় 100 জনকে দিতে পারতেছি। এই যে একটা বিষয়, এই যে একটা মহত্ব, এই যে সবুজকে এগিয়ে নেওয়া যাওয়ার যে একটা মহানুভবতা, হ্যাঁ এটা আসলে এটা বিরল, এবং বিজিএসকে মানুষ ভালোবেসে এই কাজগুলো করতেছে। তো তাদের প্রতি অনেক শ্রদ্ধা যারা বিজিএসকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনারা। আমি মেলা সম্পর্কে আরেকটা ছোট ইনফরমেশন দিই, তারপরে আমি আপনার কাছে যাব। দর্শক আপনারা যারা এই মুহূর্তে জয়েন করছেন আমাদের অনুষ্ঠান দেখার জন্য, আইওন টিভির পর্দার যারা কাস্টমার মানে দর্শক আছেন, আমাদের বিজিএস এর যারা বাগানি দর্শক আছেন, এবং
যারা বিভিন্ন পেজ থেকে অনলাইন থেকে দেখছেন তাদের সবাইকে বলছি, আমাদের 11 তারিখে মে মাসের 11 তারিখে মেলা হচ্ছে রবিবারে সকাল 10টা থেকে একেবারে বিকাল 5টা পর্যন্ত সারা দিন ব্যাপী আমাদের মেলা চলবে ওই জায়গায়। এবং একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন আপনারা। গত বছর আমাদের যেটা হয়েছিল 12টার মধ্যে সব চারা শেষ হয়ে গেছিলো। তো চারার বিষয়টা হয় কি যে খুব কুইকলি এসে সবাই নিয়ে যেতে চায় চারাটা, হ্যাঁ এটা তো এই জন্য আপনারা একটু চেষ্টা করবেন যেন একটু আগে চলে আসেন। আর আসার সময় অবশ্যই চারা নিয়ে যাওয়ার জন্য কোনো ট্রে বা কার্ডবোর্ড কিছু একটা নিয়ে আসবেন এবং ভুলবেন না কিছু খুচরা পয়সা চেঞ্জ নিয়ে আসেন আপনারা আসার সময়। হ্যাঁ কিছু চেঞ্জ নিয়ে আসলে আপনাদের জন্য ভালো হবে, স্ট্রাগল করতে হবে না। সব স্টলে হয়তো কার্ড পেমেন্ট নাও থাকতে পারে, নিজেদের জন্য যেন আফসোস না করেন যে আমি বড় লাউয়ের চারাটা কিনতে গেলাম কিন্তু চেঞ্জ ছিল না এই জন্য আমি কিনতে পারলাম না, এই ধরনের বিষয়টা যেন না থাকে। কিছু চেঞ্জ নিয়ে আসবেন। আর তো বললামই কার্ডবোর্ড নিয়ে আসবেন আপনারা। এরপরে আপনাদের নিজেদের সেফটি মেনটেন করে থাকার চেষ্টা করবেন। ওই দিন একটা ফ্যামিলি পিকনিক ডে থাকবে, সারাদিন একটা গুড ওয়েদার আছে আমরা দেখতে পাচ্ছি। তো ফ্যামিলির সবাইকে নিয়ে আসবেন। সবুজের সাথে বাচ্চাদেরকে নিজেদের সন্তানদেরকে পরিচয় করে দিলেন, কোনটা কোন গাছ দেখতে কেমন, এই একটু পরিচয় করে দিলেন সন্তানদের সাথে। আমাদের পরবর্তী প্রজন্ম জানলো আমাদের দেশের সবজিগুলা কি আপনি দেখতে কেমন হয়। আমি আজমা আপার কাছে যাই। আজমা আপা, আমার ছেলের বয়স হচ্ছে 13 বছর। প্রথমে সে এইসব জানতো না কিছু, এখন সে লাউ চিনে, লাউ দিয়ে সে ভাত খেতে চায়, টমেটোর খাট্টা চিনে, বুঝছেন খাইতে চায়। তারপরে সে এগুলো এখন সবজি চিনে। আমাকে বাগানে প্রায় সময় হেল্প করে, বুঝছেন, বাগানে প্রায় সময় হেল্প করে। আপনার ছেলে সন্তান কতজন? আমার 3 ছেলে। আমার ছোট ছেলের বয়স 9 বছর। আচ্ছা। ও লাউ পছন্দ করে। টমেটো একদম কাঁচা টমেটো ও স্লাইস করে দিলে ও খেতে পছন্দ করে। কাঁঠাল জল খেয়ে ফেলে। ও টমেটো খুব পছন্দ করে। সবজি খায়, সবজির মধ্যে লাউ খুব পছন্দ। তো শিমও খায় মাঝে মধ্যে আর কি। কিন্তু এই পরিবর্তনটা কতদিন আগে থেকে আপনি দেখতে পাচ্ছেন? ও ছোটবেলা থেকে। তার মানে আপনার সবুজের প্রতি যে ভালোবাসা এটা তার মধ্যে ট্রান্সফার হয়ে গেছে। আমাদের বাচ্চা, আমার 3 জন ছেলে, 3 জন মাশাআল্লাহ ওরা সবজি খায়। হ্যাঁ, বাংলাদেশি সবজি বেশি। বাগান কেমন পছন্দ করে ওরা? হ্যাঁ পছন্দ করে, আমি যে করি ওরা খুব পছন্দ করে এবং হেল্প করে, মাঝে মধ্যে গার্ডেনে যায়, পানি দেয়। আচ্ছা, অনেক ধন্যবাদ। ঠিক আছে, আমি এটা জানতে চাচ্ছিলাম যে আমাদের পরবর্তী যে প্রজন্মটা আছে তারকেও আমরা চাচ্ছি সবুজের দিকে আকৃষ্ট করার জন্য। যেমন আপনারা যারা বাগানে যাচ্ছেন পানি দেওয়ার সময় তাকে একটু বলেন পানি দেন। আমি যেটা করি যে মাঝে মাঝে আমি তাকে নাম লিখে দেই, যে টমেটো গাছে নাম লিখে দিছে, হ্যাঁ দিয়ে এটা লিখে দিলাম যে এটা তোমার গাছ। তো দেখা যায় কি বিকালবেলা পানি দেওয়ার সময় আমার ছোট ছেলে করে, ও এটা করতে বেশি পছন্দ করে। ছোটজন বিকালে পানি দেওয়ার সময় কি করে, সে তারটার মধ্যে আগে পানি দেয়। আই ফিল ভেরি প্রাউড, ইট ওয়ার্কড। আমি কি করবো এখন থেকে নেক্সট টাইম সবগুলো গাছের মধ্যে তার নাম লিখে দেবো, দায়িত্ব সহকারে দিয়ে দিবে পুরো। আচ্ছা কুমাপা, আপনার কিছু শেষ মুহূর্তে কিছু বলার আছে কিনা দর্শকদেরকে? এটাই বলবো যে বিজেএস এর চারা মেলা এটা সবার প্রাণের মেলা, সবার সারাদিনের জন্য চলে আসবেন। আর লাস্ট যে কয়বারই চারা মেলা হয়েছে সবাই আসছে ভীষণ আনন্দ নিয়ে, চারা নিয়ে সবার সাথে দেখা হয়ে। এটা শুধু চারার কেনা বা চারা বিক্রি বিষয়টা না, বিষয়টা হচ্ছে একটা ফ্যামিলি গেট টুগেদার। যে শুধু যে আমরা সবুজের প্রতি আকৃষ্ট করছি তা না, একটা পারিবারিক বন্ধন সৃষ্টি করছে, বন্ধুত্ব, ভ্রাতৃত্ব, যেটা আরেকটা অনেক বড় ব্যাপার। যে বিজিএস এর অনেক সদস্যদের সাথেই যে পরিচয় টোটালি ছিল না, কিন্তু পরিচয় হওয়ার পরে যখন তারা এতটাই আপন হয়ে যাচ্ছে, যে গাছের প্রতি যেমন ভালোবাসা বাড়ছে সেরকম মানুষের প্রতি, হ্যাঁ অনেক। তো সেই ক্ষেত্রে যে এখানে আসবেন নতুন নতুন অনেক পরিবার, তারপরে নতুন মানুষের সাথে পরিচিত হবেন, গাছ কিনবেন এবং সারাটা দিন আনন্দে কাটাবেন, সেই প্রত্যাশা থাকছে। সবার সাথে দেখা হবে এবং খুব আনন্দ নিয়ে এবং অনেক অনেক চারা নিয়ে বাসায় ফিরবেন নতুন সবজি খাবার জন্য। আমি অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আপনাদের সবার অনুমতি নিয়ে আমি অনুষ্ঠান শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আমি তার ইনফরমেশনটা দিয়ে দিই। দর্শক আপনারা যারা এই মুহূর্তে জয়েন করছেন এবং অনুষ্ঠান আমরা শেষ পর্যায়ে আছি, আমি একবার 30 সেকেন্ডে আপনাদেরকে আজকের আলোচনার বুলেট পয়েন্টগুলো বলে দিচ্ছি। আপনারা যারা মেসব্রুক পার্কে যাবেন তারা সবাই আপনি লেন দিয়ে দ্য ড্রাইভ রোড দিয়ে পার্কের দিকে যাবেন, তাহলে আপনারা মেলার একেবারে সম্মুখে ভাগে চলে যাবেন। যাওয়ার সময় আপনারা কি চেঞ্জ নিয়ে যাবেন, বিন ব্যাগ সাথে করে নিয়ে যাবেন। যারা স্টল দিতে যাচ্ছেন তারা অবশ্যই আপনাদের নিজেদের রাবিশ নিজেদের বিন ব্যাগের মধ্যে ফেলার চেষ্টা করবেন এবং আপনাদের কাছে যারা চারা কিনবে তাদেরকেও বলবেন, উদ্বুদ্ধ করবেন এই ব্যাপারে। আজকে একটা ফ্যামিলি পিকনিক থাকবে, ওইখানে আমাদের বড়দের একটা ফান গেমস থাকবে, বড়দের বেশ কিছু ফান গেমস থাকবে। যারা লেডিস যাবেন তাদের জন্য
বৌছি, গুল্লা ছুট, কানামাছি, ভু ভু, যারে পাবি তারে ছু, এই ধরনের কিছু আমাদের ট্রেডিশনাল কিছু গেমস থাকবে। আমাদের যারা জুনিয়র অ্যাম্বাসেডর আছেন, আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছেন, আমাদের ছেলে সন্তান যারা যাবেন মেলার মধ্যে, তাদের জন্য আমাদের ফান গেমসের ব্যবস্থা করা হয়েছে, সেটাও থাকবে। এবং আপনারা অবশ্যই সারাদিন একটা পিকনিকের মুড নিয়ে আসবেন এবং বেশি বেশি বাগান করবেন। বাগান দেহ এবং মনকে সবসময় প্রফুল্ল রাখে। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে নেক্সট কোনো পরবর্তী কোনো একটা অনুষ্ঠানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।